গুড মর্নিং বন্ধুরা। শরীর খারাপের পর আজ আমি প্রথম রান্নাঘরে ঢুকছি। টিফিনে বানালাম লুচি আর সাদা আলুর তরকারি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মটর ডাল কুমড়ো ডাঁটা দিয়ে আর কাঁকরোল মশলা কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ ভাপা। পুরো রেসিপিগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ডাল মটর ডাল দিয়ে কুমড়ো ডাঁটা, মোটা মোটা কুমড়ো ডাঁটা দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবারে এতে জল দিয়ে, প্রেসারে জল দিয়ে পরিমাণ মতন যতটা ডাল সে আন্দাজে আমি জল দিয়েছি, নুন দিয়েছি, একটু হলুদ দিলাম আর দেবো একটু তেল, সামান্য তেল দেবো। আমি একটা প্রেসারে সিটি দিয়ে নিলাম, দুটো সিটি দিলেই হয়ে যাবে। দুটো সিটি দিয়ে নিয়েছি। এবারে ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, কালো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, তেলের উপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরের সঙ্গে একটু জিরে মিলিয়েও দিলে খুবই ভালো লাগবে। কালো জিরেটা দিয়ে দিলাম। যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন রসুনটা দিয়ে দিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। জ্বরের পরে দেখবি একটু হালকা হালকা এরকম খাবার খেতে খুব ভালো লাগে। লঙ্কাটা সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবারে আমি এতে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি দিয়েছি। তারপরে ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিলাম আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য নুন, কারণ ডালে নুন দিয়েছি। এটা ডাঁটার আন্দাজে নুনটা দিলাম। দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে ডাঁটাটা সেদ্ধ হয় ভালো করে। কষানো হয়ে গেছে। এবারে আমি ওই কষানো ডাঁটাটা ডালের মধ্যে দিয়ে দেবো। দেখো ডালে দিয়ে দিলাম আর একটু পরিমাণে জল দিলাম। দিয়ে এটাকে আমি আবার দুটো সিটি আরও দিয়ে দিতে হবে। দুটো সিটি দিলেই আমার ডালটা হয়ে যাবে। দুটো সিটি হয়ে গেছে, ডালটা আমার হয়ে গেছে। দেখো সামান্য মিষ্টি দিচ্ছি, কেননা ডাঁটা তো একটু মিষ্টি খাড় থাকে, একটু মিষ্টি দিলে টেস্টটা আরও ভালো লাগে। সব রেসিপিগুলো দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো বলো। কুমড়ো শাকের মোটা ডাঁটা দিয়ে মটর ডাল। এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলো অনেকক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এটাকে আমি অনেকবার ধুয়েছি। ধুয়ে এবারে এটাকে আমি কুচিয়ে নেব। এর একটা যে রেসিপিটা বানাবো তোমরা দেখো। এর আগেও আমি কুমড়ো পাতার আরেকটা চপের রেসিপি দিয়েছি, তোমরা আমার পুরনো রেসিপি যদি দেখো দেখতে পাবে। আর এইটা যে রেসিপিটা বানাচ্ছি এটাও তোমরা পুরো রেসিপিটা দেখো। দেখো কুমড়ো শাকটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, যতটা পেরেছি। দেখছি শাকটা আমি একটু ভাপিয়ে নেব, তার জন্য আমি এক বাটি এতে জল দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, শাক থেকে তো একটু জল বেরোবেই। আর দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভাপাবো। গ্যাস অন করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এর জন্য যে মশলাটা লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো 1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। আচ্ছা
1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি, আর নেব 1 টেবিল স্পুন হলুদ সর্ষেটা, সবই আমি 1 টেবিল স্পুন করে নিলাম। এগুলোকে সব আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এতে আমি এখন দেব রসুন। রসুনটা কিন্তু একটু বেশি লাগবে, শাকের পরিমাণ অনুযায়ী রসুনটা দিতে হবে। দেখো আমি রসুন দিয়েছি এখানে প্রায় 8-9 কোয়া রসুন দিয়েছি, আর একটু রসুন আমি এতে দেব। রসুন দিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা। পেশার সময় আমি এতে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। 3 মিনিট মতন আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখো এবারে জলটাকে আমি ফেলে দেবো। এটা হয়ে গেছে, এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। দেখো কাঁকরোলটা আমি গাটা অল্প ছাড়িয়ে, পুরো ছাড়াইনি, অল্প অল্প ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দানাগুলো যত মোটা দানা ছিল সব আমি ফেলে দিয়েছি, টুথপিক দিয়ে সব তুলে তুলে ফেলে দিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি প্রথমে আগে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, কাঁকরোলগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। দেখো আমি কাঁকরোলগুলোকে সুন্দর করে ভেজে নিলাম, খুব বেশি কড়া করে না, একটু হালকা করে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। ভাজার সময় কিন্তু আমি এটাই কিচ্ছু দিইনি, নুন হলুদ কিচ্ছু না, প্লেন ভেজে নিয়েছি। টিফিন কারি বাটিতে কুমড়ো শাকটা নিয়ে নিয়েছি। যে বাটাটা আমি তোমাদের দেখিয়েছিলাম, সর্ষে পোস্ত, 2 রকম সর্ষে পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি কুমড়ো শাকের মধ্যে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেবো এবারে এটার সঙ্গে। এটার মধ্যে আমি হলুদ দেবো, সব আমি তোমাদের হলুদ দিলাম। এই ছোট্ট চামচে মানে 4 চামচের 1 টেবিল স্পুন চামচের 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিচ্ছি চিংড়ি মাছ কিছুটা, তা তোমাদের যেরকম ইচ্ছা সেই অনুযায়ী দেবে। এবারে আমি এটাকে ভালো করে মাখাচ্ছি। নুন আমি শাকটা যখন সেদ্ধ করেছি নুন দিয়েছিলাম, সেই জন্য আমি বেশি নুন দেব না, অল্প নুন দিলাম। আর দিচ্ছি সর্ষের তেল। এটাকে আমি আবার ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার মাখানো হয়ে গেছে ভালো করে। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বেশ কিছুটা, উপর থেকে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিয়েছিলাম, এটা কাঁচাও দেওয়া যায় চিংড়ি মাছটা। দেখো হয়ে গেছে, আমার উপরে একটু কাঁচা তেলও একটু দিয়ে দিয়েছি, মাখিয়েওছি তোমাদের দেখিয়েছি, আবার উপরেও একটু দিলাম। এবারে এটাকে আমি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে জল গরম হচ্ছে, এর উপরে আমি টিফিন কারিটা বসিয়ে দেবো। আর একটু জল আমি সাইড দিয়ে দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেবো। দেখো এতটা আমি জল দিয়েছি, দেখো পুরো ঢেকে দিয়েছি, কভার করে দিয়েছি, আর আঁচটাকে ফুল আছে। এটা আমি 15 মিনিট হতে দেবো। কুমড়ো শাকটা আমার ভাপে হচ্ছে, এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে, কাঁকরোলটা ভেজে রাখা ছিল। এবারে এই তেলে আমি একটু প্রথমে কালো জিরে দিলাম, এবারে আমি দিলাম রসুন। রসুন প্রায় 8
কোয়া রসুন আমি একটু ছোটো করে নিয়েছি। রসুনটা দেওয়ার পরে দেব পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি যতটা পেরেছি মিহি করে কুচিয়েছিলাম। পেঁয়াজটা যখন হালকা রং ধরেছে তখন আমি এতে নুন দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা ভালো মতন গলে যায়। পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি টমেটো আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ। দেখো টমেটোটা সুন্দর গলে গেছে, এবার আমি এই কাঁকরোলটা একটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিচ্ছি, বেশি না। এবার এটা আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখো কাঁকরোল মশলাটা আমার কত সুন্দর হয়ে গেছে। এটা আমি সামান্য মিষ্টি দেবো, মিষ্টি যারা বেশি চিনি মিষ্টি পছন্দ করে না তারা দেবে না। হয়ে যাচ্ছে আমার কাঁকরোল মশলাটা। দেখো কাঁকরোলটা কত সুন্দর হয়েছে, এরকমভাবে তোমরা বানিও, তোমাদেরও খুব ভালো লাগবে। রান্নাগুলো কেমন লাগলো বন্ধুরা? সবাই ভালো থেকো।